Hi everyone, welcome to my series No Street Food Only Home Cooked Food Challenge Day 4. তো প্রত্যেক দিনের মতোই সকালবেলা যেরকম ড্রাই ফ্রুটস গুলোকে খাই সেরকমই আজকেও ড্রাই ফ্রুটস খাবো বলে আমন্ডগুলোকে ভিজিয়ে রাখি রাতের বেলা, তো সেটাই সকালবেলা ছাড়িয়ে নিচ্ছিলাম। তারপরে একটু ভিডিও করার সময় দেখলাম দেখো কি সুন্দর কাঁচের বাটিটার ফ্লোটা বিছানাতে পড়ছিল। যাই হোক, তারপর ড্রাই ফ্রুটস খেয়ে অনেকটা জল খেলাম। তারপর দেখলাম এটা অনেকদিন আগে আমার পিসি অর্ডার দিয়েছিল, আমি বলেছিলাম কিনে দিতে, তো কিনে দিয়েছি, চলে এসছে এটা। তারপর আমার কাকির মেয়ে এসেছিল, ধবু রানী, আমার বোনু। ও তো সবসময়ই ভিডিওতে আসতে চায়। আজকে এসছে আমাদের বাড়িতে থাকবে বলে, ছিলও সারাদিন। তো যাই হোক, তারপরে আমি আজকে সেভাবে ভারী কিছু ব্রেকফাস্ট করিনি, একটু আম খেয়েছিলাম একটা কেটে। তারপরে দুপুরবেলা লাঞ্চে ছিল হচ্ছে উচ্ছে কুমড়ো মাছের মাথা দিয়ে ভাজা, মাছের তরকারি, আরও একটা কিছু ছিল। যাই হোক, তারপর বিকেলবেলা ছাদে এসে একটুখানি বসেছিলাম, একটুখানি না প্রায় ১-১.৫ ঘন্টা বসেছিলাম, হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। তারপর বিকেলবেলা আমি আবার গাটা ধুয়ে ফ্রেশ হয়ে বসেছিলাম। তারপরে একটু ব্ল্যাক কফি খেয়ে একটা বই পড়লাম, কফিটার আর ভিডিও তোলা হয়নি। তারপর বাড়িতে বসে ভালো লাগছিল না, তাই একাই বেরিয়ে পড়লাম একটু রেডি হয়ে। কিছু কাজ ছিল সেগুলোকে সেরে ফেললাম। তারপরে গেলাম রোজকার মতো আমি যে চায়ের দোকানে চা খাই সেই চায়ের দোকানে। হ্যাঁ, বাইরের সেরকম খারাপ খাবার তো খাচ্ছি না, বাট গ্রিন টি খেয়েছি একটা জাস্ট। এটা তো হেলদি, এটা কোনো স্ট্রিট খারাপ ফুড না, তো এটা খেয়েছি। আসার সময় দেখলাম পার্পল স্টোর খুলেছে বেলঘড়িয়াতে। আমি এর আগে একটা পার্পল স্টোর গেছিলাম, যেটা ছিল হচ্ছে হাতিবাগানে। যাই হোক, আসার সময় একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, তো আমাকে এই গ্রিন টিটা গিফট করলো। থ্যাংক ইউ। এটা আমার অনেক কাজে লাগবে, যেহেতু আমি গ্রিন টি খেয়ে ফিরছি আর ও আমাকে গ্রিন টি গিফট করলো। এনিওয়ে, তারপর বাড়ি এসে রাত্রেবেলা ডিনার করলাম মাছের তরকারি আর একটা ভাজা দিয়ে। দ্যাটস ফর টুডে গাইস।